ওম নমঃ শিবায়। সোনামা প্রত্যেকদিন স্নান করে উঠে পুজো করে সকালবেলা তারপরে ভাত খেয়ে স্কুলে যায়। অ্যাজ ইউজুয়াল আজকেও একটা দিন শুরু করলাম এরকমভাবে। আজকে ভাত খেয়ে যাচ্ছে বাটার, আলু ভাজা আর মাছ ভাজা। যতটা ভাত দেখছো তার থেকে 4 গাল ভাত খেয়েছে, আর কিছু খায়নি। টিফিনে যাচ্ছে পোলাও আর একটু চিকেন ভুনা, মানে এই ভুনা চিকেন আর কি। তো সেই সমস্ত কিছু করলাম সকালবেলা। ওখানে উনি বসে বসে দেখবে কি করছে, দেখো ক্লাস 10-এর বই উল্টাচ্ছে বাবাইয়ের থেকে। দেখো লজিক ক্লাস 10-এর সেই সব বই বাবাইয়ের ও উল্টাচ্ছে বসে বসে। আমি বললাম প্রচুর দেরি এখন এই অবধি পৌঁছাতে। তো যাই হোক, ওকে ভাত খাইয়ে স্কুলে পৌঁছালাম। আজকে সোনামা স্কুলে 3 মিনিট লেট করেছে বলে আজকে শিওর ওকে ডায়েরিতে লিখে দেবে। রেডি হয়ে বেরোতে গেল, তখন ওর পটি পেয়ে গেল। আর কি করবো বলো, লেট গেল। এবার চলো দিকে রেডি হয়ে গেছি ফেসবুকের ব্লগের জন্য। ফেসবুকের ব্লগ করাও হয়ে গেছে অ্যাকচুয়ালি। আর এই সময়টা প্রচণ্ড কাজকর্ম থাকে আর দেরি হয়ে যায়, তো প্রচণ্ড খিদেও পেয়ে যায়। খাবো, খেয়েই কিছু কাজ করব, করেই সঙ্গে সঙ্গে আবার ছুটবো হচ্ছে মেয়েকে আনতে স্কুল থেকে। ওরও স্কুল ছুটি হয়ে যাবে। তো তাই জন্য আমি তাড়াতাড়ি করে ফেসবুক ইনস্টাগ্রামের কিছু কাজকর্ম সেরে নিয়ে গেলাম হচ্ছে ভাত খেতে বসলাম। দেখো আজকে ঝুরঝুরে ভাত দেখতেই পাচ্ছ, আর সেই সঙ্গে এই দেখেছো এটা কি, এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এই দেখো কতটা, আমি করিনি কারণ আমার বাড়িতে কেউ খাওয়ার নেই, আমি একা। এটা আমাকে তানিয়া বানিয়েছে, তানিয়া বানিয়ে পাঠিয়েছে। সেই সঙ্গে একটা ডিম পোচ করে নিয়েছি। আমি যে তুই পায়েস খেলি খাওয়া দাওয়া তো সারলাম, তারপরে সোনামাকে স্কুল থেকে নিয়ে এলাম। নিয়ে এসে দেখো বসে আছে, ওকে এখন খাওয়াবো হচ্ছে পায়েস। আজকে একটু পায়েস করেছিলাম, তো ওকে পায়েস খাওয়াবো। মায়ের সাথে কথা বলতে বলতে ওকে পায়েস খাওয়াতে আমার আর ক্লিপটা নেওয়াই হয়নি। তারপরে এখানে বিকালবেলা উঠে প্রচণ্ড বৃষ্টি হবে, আকাশ একদম ঘন অন্ধকার হয়ে এসেছে। একটু স্ন্যাক্স কিছু বানাবো বলে আগে থেকেই একটু মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে একটু কাঁচা লঙ্কা, নুন আর হলুদ দিয়ে একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নিয়ে আর তোমাদেরকে দেখাই চলো। দেখো এখন 5টা 5 বাজে আর অন্ধকার দেখছো, চারিদিক ঘর পুরো অন্ধকার হয়ে গেছে। আমি জানি না বুঝতে পারছো কি না, আকাশে পুরো কালো ঘন মেঘ। তো এরকম বৃষ্টি বাদলার দিনে তো বিকেল হলে একটুখানি মন পকোড়া করেই। তো সেই জন্য একটুখানি ভাবলাম ডাল পকুড়ি বানাই। আর এদিকে দেখো সোনামাকে মুড়ি টুড়ি দিয়ে ঘুমিয়ে যাচ্ছে, ডেকে যাচ্ছি। ওখানে এসি চলছিল বলে ওই জন্য ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে ঘুমাচ্ছে। ওকে ডাকছি যে ওঠো, পকুড়ি বানাচ্ছি। তো যাই হোক একটুখানি পকুড়ি টকুড়ি বানালাম, খাওয়া দাওয়া হলো, সন্ধ্যাবেলা একটুখানি হোমওয়ার্ক হলো। তারপরে এখানে শুরু হয়ে গেছে খেলা। এই জিনিসটা দেখে তোমাদের কারো চেনা লাগছে কিনা জানি না, আমরা ছোটোবেলায় এটা নিয়ে খুব খেলতাম। তারপরে এখানে ও আজকে একটা নতুন জিনিস শিখেছে, সেটাই করছিল। এ দেখো শিকলি বানাতে শিখেছে। আমরা ছোটোবেলায় বানাতাম, মনে আছে কি? এগুলো ভীষণ নস্টালজিক। আমি চেষ্টা করি সোনামাকে কিছু কিছু জিনিসপত্র একটু অ্যাটাচ করাতে, আমার মানে অ্যাটলিস্ট ওর মেমোরিতে থাকুক আর কি। এগুলো তো আমাদের ছোটোবেলা ছিল, সেই জন্য চেষ্টা করি ওকেও একটু এই ধরনের জিনিসপত্রগুলো শেখানোর। তারপরে এদিকে চলো ডিনার করব। যেহেতু আজকে ফ্রাইডে নাইট, তো আজকে সোনামার একদমই পড়ার সেরকম প্রেশার নেই। ও শুধু একটু হোমওয়ার্ক করে ওকে ছেড়ে দিয়ে ও একটু নিজের মতো খেলে। ওরও একটা জীবন দরকার, সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ডিম পোচ, একটু ভুনা চিকেন, আর মিস্টার দাস খাচ্ছে পায়েস, তার সঙ্গে ভাত তরকারি যেরকম আর কি খায়। আর এখানে দেখো এখন বাজে হচ্ছে রাত্রির 11টা, নিয়ার অ্যাবাউট 11টা। এখন আমরা তিনজনে হচ্ছে বসছি খেলতে লুডো। আর ফাইনালি যেটা হয়েছিল রেজাল্ট, সেটা হচ্ছে আমি উইনার হয়েছিলাম, সেকেন্ড উইনার সোনামার বাবাই হেরে গেছিলো। চলো এইভাবেই মজা করে কাটলো আমাদের দিনটা।